বাচ্চার মেধাশক্তি যদি বাড়াতে চান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। পৃথিবীর প্রত্যেকটা পরিবারে এক একটা বাচ্চা আছে, যদি না থাকে আসবে। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, এই জন্য যে ভবিষ্যতে আপনার কাছে আসবে। বাচ্চার মেধা বিকাশে প্রথমত করণীয় কি? প্রথমত করণীয় হচ্ছে আপনি আপনার স্ত্রী বা আমার মা বা আমার বোনটাকে যদি গর্ভাবস্থায় তাকে টেক কেয়ার করতে পারি, তাহলে ভিতর থেকে বাচ্চাটা সুঠাম দেহ নিয়ে গর্ভবতীর মায়ের গর্ভ থেকে শক্তিশালী একটা মেধা নিয়ে, শক্তিশালী একটা সুঠাম দেহ নিয়ে পৃথিবীতে আসতে পারে। কি কেনে? যত ধরনের পুষ্টিকর খাবার আছে আমরা বলি, কিন্তু কেউ চিনে না, অনেকে চিনে না পুষ্টিকর খাবার কাকে বলে। আমি বলবো গর্ভবতী মাকে আপনি অবশ্যই বেশি করে 5 থেকে 7টা আইটেম দিয়ে কাঁচা সালাদ খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন, আধা কেজি থেকে 1 কেজি। তিসির তেল প্রতিদিন কমপক্ষে ছোট চামচে 1 চামচ চাটনি, ভর্তা অথবা সরাসরি কাঁচা খাওয়ার মাধ্যমে, মাখার মাধ্যমে বাচ্চার মেধা বিকাশে ভূমিকা রাখবে এবং মায়ের দেহের মধ্যেও পরিবর্তন আসবে। তিসির তেল বাচ্চার মেধা বিকাশে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহ তাআলা যতগুলি সিস্টেম, যতগুলি খাদ্য আমাদের জন্য রেখেছেন, সাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমি তোমাদের জন্য এতগুলি নিয়ামত রেখেছি, কি করে তোমরা অস্বীকার করতে পারো? প্রত্যেকটা খাবারে মারাত্মক ধরনের ন্যাচারালি, প্রাকৃতিকভাবে ঔষধি গুণ সম্পন্ন ক্ষমতা রেখেছেন মহান রব্বুল আলামিন। আমরা কৃত্রিম পদ্ধতিতে কত চিকিৎসা মানুষের তৈরি করা, আইন দিয়ে চলি, মানুষের তৈরি করা ওষুধ খেয়ে বাঁচার চেষ্টা করি। প্রাকৃতিক এবং ন্যাচারাল খাবার খাওয়ার থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং বেঁচে আছি আলহামদুলিল্লাহ। তিসির তেল গর্ভবতী মাকে রেগুলার খাওয়ানোর মাধ্যমে এবং 5 থেকে 7টা আইটেম, বিশেষ করে ধরেন দেশি শসা, দেশি কিরা, দেশি গাজর, দেশি টমেটো, দেশি ক্যাপসিকাম এবং প্রতিদিন অন্তত থাকে 300 গ্রাম থেকে 500 গ্রাম বিট রুট খাবার মাধ্যমে আপনি বাচ্চা এবং মা দুইজনকেই শারীরিকভাবে সুঠাম দেহ তৈরি করবার জন্য তিসির তেল খাওয়া এবং মাখার মাধ্যমে দুইজনকেই মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার জন্য আমরা এই অভ্যাসটি ধরে রাখতে পারি। গর্ভবতী মায়ের সৌজন্যে আমার এই ভিডিওটি উপস্থাপন করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।